শুনুন আঙ্কেল, আপনাকে আমি একটা কথা বলছি, আপনি কিন্তু কিছু মনে করবেন না। মানে আমি কথাটা না বাধ্য হয়ে বলছি। আমি কাকিমার সাথে এর আগে অনেক কথা বলেছি, সেই সূত্রেই বলছি। কাকিমা আপনাকে অ্যাকসেপ্ট করবেন না যতক্ষণ না আপনি এই 20 বছরের একটা পরিষ্কার হিসেব নিকেশ দিতে পারছেন। আপনি বলছেন যে আপনার স্মৃতিভ্রংশ হয়েছিল, আপনার নাকি কিছুই মনে ছিল না। সেটা একরকম কথা, কিন্তু আপনার স্মৃতিভ্রংশ হয়েছিল অথচ আপনি কিন্তু কখনো কখনো কোনো কোনো কথা বলে ফেলছেন, আবার অনেককে অনেক প্রমাণও দিয়ে ফেলছেন। এটা কিন্তু আপনার স্মৃতিভ্রংশ হওয়াকে সাপোর্ট করে না। আপনি যে হোমের নাম বলছেন সে হোমের তো কোনো অস্তিত্বই নেই। আপনি বলছেন যে আপনার নাকি কিছুই মনে নেই, আপনি কোনো কথাই মনে করতে পারছেন না, অথচ কখনো কখনো কোনো কোনো কথা কিন্তু মনে করে বলে ফেলছেন, আবার কখনো বলতে পারছেন না। এই সব কিছু মিলে না কাকিমার মনে একটা ঘোরতর সন্দেহ হচ্ছে। আমি অনেক ছোট আঙ্কেল, কিন্তু ছোট হলেও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আপনার সঙ্গে আমার সম্পর্কের কথাটা মনে রেখেই আমি বলছি। আপনি চলে যাওয়ার পরে কাকিমা যে চিঠিটা পেয়েছেন, আপনি বলেছেন না ওই চিঠিটা একটা সাংকেতিক চিঠি। ওটা কিন্তু কোনো সাংকেতিক চিঠি নয় আঙ্কেল, ওটা আপনাকে লেখা একটা মহিলার চিঠি। আর যেই মহিলার সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল বলে কাকিমা মনে করছেন। তারপরে 20 বছর পরে আপনার হঠাৎ ফিরে আসা, কখনো ভেবে দেখেছেন? না, এই কথাটা আমি এখানে যারা আছে সবাইকেই বলছি। দাদু ভাই, দিদিন, আমি এই কথাটা তোমাদেরও বলছি। তোমরা যারা কাকিমাকে বোঝাতে এসেছো, এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও কিন্তু কাকিমা কখনো তোমাদের সঙ্গেও এই কথাগুলো শেয়ার করেনি। তার ছেলে মেয়েদের সঙ্গেও কিন্তু শেয়ার করেনি। কেন জানো? কারণ কাকিমা মনে করেছেন যে ওনার ছেলে মেয়েরা এটা জানতে পারলে লজ্জা পেত। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।